I'll be the last one left when the lights go out. হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। তো আজকে আমি একটা মালায়ালাম সিনেমার রিভিউ করব। তো সেই সিনেমাটার নাম হচ্ছে মুম্বাই পুলিশ, 2013 সালের সিনেমা। এটা কিন্তু নিও নয় সাইকোলজিক্যাল কপ থ্রিলার মুভি। আর এই সিনেমাটার রিমেক এবার বলিউড করে নিয়েছে অলরেডি। তো এটার আর কি 31শে জানুয়ারি রিলিজ হচ্ছে। তো এই সিনেমাটার নাম হচ্ছে দেবা। ইয়েস, এই দেবাতেই শাহিদ কাপুরকে আমরা লিড রোলে দেখতে পাচ্ছি। আগের একটা ভিডিওতে আমি একটা ভুল ইনফরমেশন দিয়েছিলাম যে দেবা মুম্বাই পুলিশের রিমেক নয়, কিন্তু আনফর্চুনেটলি দেবা কিন্তু ওই মুম্বাই পুলিশেরই রিমেক। বিকজ দেবার টেকনিশিয়ানস একদম সেম, রশন অ্যান্ড্রুজ, ববি সঞ্জয়, এদেরকে কিন্তু এই মুম্বাই পুলিশটাই রিমেক করতে আর কি হায়ার করা হয়েছে। তো আগের ভিডিওতে সেই ভুল ইনফরমেশনটা দেওয়ার জন্য আমি সবার কাছ থেকে ক্ষমা চাইলাম। তো যাই হোক, চলে আসছি মুম্বাই পুলিশে। মুম্বাই পুলিশে লিড রোল প্লে করছেন পৃথ্বীরাজ সুকুমারন, আর তাছাড়া রয়েছেন আরো দুটো মেন অভিনেতা, রহমান আর জয়সুরিয়া। তো এখানে আর কি পৃথ্বীরাজের ক্যারেক্টারটার নাম এসিপি অ্যান্টনি মোসেস, রহমান হচ্ছেন কমিশনার অফ পুলিশ ফরহান আমান, আর তাছাড়া জয়সুরিয়া তারও একটা ইম্পর্টেন্ট রোল রয়েছে, এসিপি জেকব আরিয়ান জন। তো এই তিনজন হচ্ছে তারা বন্ধু। তো এবার চলে আসছি প্লটে। একদিন একটা রাতে পৃথ্বীরাজ সুকুমার অ্যান্টনি মোসেস গাড়ি চালিয়ে চালিয়ে নিজের একটা বন্ধুকে ফোন করছে, ফারহানকে ফোন করে বলছে যে সে ওই কেসটা সলভ করে ফেলেছে। সে একটা কেসে ব্যস্ত ছিল, তো সে এখন বলছে যে সেই কেসটা সে সলভ করে ফেলেছে, সে বুঝে গেছে আসল কালপ্রিট কে। কিন্তু যখন এটা বলতে যাবে তখনই তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় ভয়ানকভাবে। আর এত ভয়ানক অ্যাক্সিডেন্ট হয় যে ওটার ফলে সে তার মেমোরি লস হয়ে যায়। সে যে কেসটা সলভ করছিল সেটা সে ভুলে গেছে, সে এখন কাউকে চিনতে পারছে না, তার বিশাল বড় মেমোরি লস হয়েছে। তো সেই কেসটা সেই সলভ করছিল, সে অনেকটা কাছে পৌঁছে গেছিল, কিন্তু এখন এই অ্যাক্সিডেন্টের ফলে তাকে আবার সেই কেসটা শুরু করতে হচ্ছে। তবে রহমান যেহেতু সে কমিশনার পুলিশ ছিল, সে চাইলে কিন্তু বাকি সবাইকে জানাতে পারতো যে ওর মেমোরি লস হয়ে গেছে, তো সেহেতু ওর জায়গায় অন্য অফিসার এসে সেই কেসটা সলভ করুক, কিন্তু সে কাউকে জানায়নি। আর সে কোনো মিডিয়া পার্সনকে তখন হসপিটালে ঢুকতে দেয়নি যখন তার ট্রিটমেন্ট চলছিল, কেননা সে এই ব্যাপারটাকে পুরো লুকিয়ে গেল যে তার মেমোরি লস হয়েছে। সবাই শুধু জানে যে তার অ্যাক্সিডেন্ট হয়েছে, দ্যাটস অল। তো সেই রহমান কিন্তু তাকেই ভারটা দিল, কেন তার দৃঢ় বিশ্বাস যে এই কেসটা ও ছাড়া কেউ সলভ করতে পারবে না। তো যাই হোক, এই কেসটা আবার হাতে নেওয়ার সময় তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তার উপর কিছু দুষ্কৃতীরা হামলা করে। এখন সে বুঝতে পারছে না যে সেই দুষ্কৃতীদের সঙ্গে তার সম্বন্ধ কি, তারা কেন তার উপর হামলা করছে। আর এমনকি সেই কেস সম্বন্ধেও সে পুরোপুরি ভুলে গেছে, যেটা সে সলভ করতে করতে অনেক কাছাকাছি পৌঁছে গেছিল। তো যতদূর সিনেমা এগোয় আমরা বুঝতে পারি যে এই কেসটা ভেরি কোইন্সিডেন্টালি তার বন্ধু জেকব আরিয়ান জন যে মার্ডার্ড হয়েছে, তার বন্ধুটা খুন হয়েছে। তো তারই বন্ধুর আর কি খুনের মামলা সে সলভ করছিল, তারই কেস আর কি সে ইনভেস্টিগেট করছে। তো সেই রোলেই যে দেখতে পাচ্ছি জয়সুরিয়াকে। তো এবারে তার এই বন্ধুর খুনের মামলাটা সে ঠিকঠাকভাবে সলভ করতে পারে কি না, তার বন্ধু কেন খুন হলো, কারা খুন করলো, কি করে খুন করলো, এইসব যাবতীয় ব্যাপার স্যাপার তাকে আবার শুরু থেকে সব কেচে কন্ডুজ করতে হচ্ছে। এখন তার সামনে অনেক সমস্যা রয়েছে, তাকে অনেক কম সময়ের মধ্যে এই কেসটা সলভ করতে হবে, তাকে আসল খুনি কে সেটা বার করতে হবে। আর হায়ার অথরিটিসের তরফ থেকে অনেক চাপ আসছে, কিন্তু সে কোথাও গিয়ে এটা রিভিল করতে পারবে না যে তার মেমোরি লস হয়েছে। তা এখন সে এই অবস্থায় কি করে কেস সলভ করবে। আর তাছাড়া তার চরিত্র সম্বন্ধে আরো অনেক ব্যাপার স্যাপার রয়েছে, অ্যান্টনি মোসেসের চরিত্র সম্বন্ধে, ঠিক আছে, আরো অনেক ব্যাপার স্যাপার রয়েছে যে ওগুলো সে ভুলে গেছে। এখন সেগুলো নিয়েও তাকে অনেক সমস্যার আর কি সম্মুখীন হতে হয়েছে। তা এখন দেখা যাক যে সেই সমস্যাগুলোকে কাটিয়ে উঠতে পারে কিনা, ঠিক আছে। আর তাছাড়া এই কেসটা সে সলভ করতে পারে কিনা। তো বাকি গল্প সব জানার জন্য আপনাকে সিনেমাটা দেখতে হবে। তো দেখুন, একটা কথা বলতে পারি, ইটস আ ওয়েল রিটেন স্লো বার্নার থ্রিলার।
তো মালায়ালাম সিনেমা এই স্লো বার্নার থ্রিলার, ঠিক আছে, এই জিনিসটার এক্সপার্ট, এই জনরার এক্সপার্ট। তো তারা স্লো বার্নিং থ্রিলার্স কিন্তু দারুণ বানায়, নো ডাউট। তারা বছরের পর বছর এরকম ভালো ভালো থ্রিলার্স আমাদেরকে প্রোভাইড করে এসছে। মানে স্লো বার্নিং থ্রিলার্সগুলো নিয়ে আগেও বলেছি যে এগুলোতে টুইস্ট কিন্তু খুব ভালো রকম আর কি তারা প্রোভাইড করে। মানে এমন না যে টুইস্টটা একটা কোনো মতে তাপ্পি লাগিয়ে দিয়ে দিয়েছে। অনেক এমন আমরা ফার্স্ট পেসের থ্রিলার্স দেখেছি যেখানে আর কি টুইস্ট একটু আজগুবি লাগে বা উল্টো পাল্টা জিনিসপত্র হয়েছে, কিন্তু মালায়ালাম সিনেমাতে এই জিনিসটা খুব একটা হয় না। তাদের স্লো পেস থ্রিলার্সগুলো খুব ভালোভাবে ডেভেলপড হয়, মানে স্ক্রিন প্লে খুব ভালোভাবে লেখা হয়। প্রথমে আর কি ক্যারেক্টার্সদের ওয়ার্ল্ড বিল্ডিংটা খুব সুন্দরভাবে আর কি হয় ফার্স্ট হাফে, তারপর সেকেন্ড হাফ থেকে আর কি দেখবেন অনেকগুলো জট আস্তে আস্তে খুলতে থাকে। তো এই সেম জিনিসটা এই মুম্বাই পুলিশেও রয়েছে। তবে ববি সঞ্জয় কিন্তু দারুণ স্ক্রিপ্ট লিখেছে, ওদের স্ক্রিপ্টটা কিন্তু দারুণ হয়েছে, অ্যান্ড প্লাস রশন অ্যান্ড্রুসের ডিরেকশনও খুব ভালো হয়েছে, অ্যান্ড অ্যাক্টিং পারফরমেন্সেস সবার খুব ভালো হয়েছে। অ্যাক্টিং পারফরমেন্সেস নিয়েও কোনো প্রশ্ন নেই। আরও অনেক অভিনেতা অভিনেত্রী সিনেমাতে মজুদ আছে, তাদেরও পারফরমেন্স কিন্তু বেশ ভালো হয়েছে। তবে আমি আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করবো এই সিনেমাটা আপনারা প্লিজ দেখুন। এটা কিন্তু ডিজনি হটস্টারে অ্যাভেলেবেল আছে, যদিও এটার হিন্দি ডাবড ভার্সন কিন্তু কোথাও অ্যাভেলেবেল নেই। আমি খুঁজে দেখলাম এটা হিন্দি ডাবড ভার্সন কিন্তু অ্যাভেলেবেল তবে নেই। তো বলিউড মানে আজকাল এতগুলো রিমেক ছবি নেওয়ার রিস্ক নিচ্ছে, এটা সত্যি কথা। বলিউড আজকাল পর রিমেক ছবি করে আছে, যদিও রিমেক ছবি বলিউডে খুব একটা চলছে না। তবে মুম্বাই পুলিশের রিমেক নিয়ে কিন্তু অনেক দিন ধরে কথা উঠছিল। তো আলটিমেটলি সেই সিনেমাটাকে আমরা 31শে জানুয়ারি সিনেমা হলে দেখতে চলেছি। তবে শাহিদ কাপুরের ওই টিজারটা আমি যখন দেখেছিলাম তখন মনে হলো যে অনেকগুলো চেঞ্জেস করেছে ওই সিনেমাতে। মানে হুবহু এটার মানে ফ্রেম টু ফ্রেম কপি নাও হতে পারে, কিছু চেঞ্জেস ডেফিনেটলি করেছে। তবে যেহেতু রিমেক ছবি, এখন কজন এই ছবিটা দেখবে সেটা নিয়ে খুব সন্দেহ আছে। জানুয়ারি ফেব্রুয়ারি এই দুটো মাস কিন্তু এমনিতেও বলিউডের জন্য খুব ড্রাই মান্থ বলা হয়, বিকজ বলিউড এই দুটো মাসে কিন্তু বড় বড় সুপারহিট বা ব্লকবাস্টার্স তারা কিন্তু প্রডিউস করতে পারে না জানুয়ারি ফেব্রুয়ারিতে সাধারণত। আর হিট প্রডিউস করলেও ছোটোখাটো একাত্রা হয়তো হিট ছবি তারা দেয়। তো এরকম একটা ড্রাই মান্থে তারপরে এরকম একটা পুরনো সিনেমার রিমেক, সেটা এখন চলে কিনা লেটস সি। তবে দেওয়া দেখতে যাওয়ার আগে আপনাদের অবশ্যই মুম্বাই পুলিশটা কিন্তু দেখা উচিত। মানছি হিন্দিটা অ্যাভেলেবল নেই, কিন্তু ডিজনি হটস্টারে এই সিনেমাটা মালায়ালাম ভাষাতে অ্যাভেলেবল আছে উইথ সাবটাইটেলস। তো উইথ সাবটাইটেলস এটা আপনারা অবশ্যই দেখুন। এটা খুব ভালো একটা থ্রিলার ছবি হয়েছে, অ্যান্ড প্লাস এটার যে টুইস্ট, সেই টুইস্টটা মানে এতই মানে দারুণ যে আপনারা কিন্তু আগে থেকে গেস করতে পারবেন না। মানে টুইস্টটা হচ্ছে ব্যাপক, একটা খুব শকিং টুইস্ট। এই সিনেমাটা কিন্তু একটা স্লো বার্নার, কিন্তু এটা টুইস্ট যথেষ্ট শক তৈরি করবে, যথেষ্ট শক করবে আপনাদের সবাইকে। মানে আমি তো শকড হয়ে গেছিলাম যে এরকম টুইস্ট আছে এই সিনেমার, মানে অবিশ্বাস্য একটা টুইস্ট। তো আপনাদের সিনেমাটা 100% দেখা উচিত। তো আপনাদের মধ্যে যারা অলরেডি এই সিনেমাটা দেখে ফেলেছেন আমাকে কমেন্ট সেকশনে জানান, আর যা দেখেননি তাদেরকে সাজেস্ট করিয়ে দিয়েছি। তো এবার আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক করুন, বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন, আর হ্যাঁ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ডেফিনেটলি ভুলবেন না। তো আজকের দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।